চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এ সময় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এক পাশে ২৪, অপর পাশে ৭১। বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতির ঝলকানিতে যা হয়ে উঠেছিল আরও আলোকিত। তার নিচে প্রজ্বলিত মোমবাতির বার্তা, আমরা তোমাদের ভুলব না। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে এভাবেই স্মরণ করা হয় ৭১ ও ২৪-এর শহীদদের। আকাশে ওড়ে ফানুস, সমবেত কণ্ঠে গাওয়া হয় মুক্তির গান। এ উদযাপন ভারত আধিপত্য মুক্ত প্রথম বিজয় দিবসকে ঘিরে। এ উদযাপন স্বৈরাচার মুক্ত নতুন এক বাংলাদেশের। শক্ত হাতে দেশের তরুণ প্রজন্মের যে কোনো ষড়যন্ত্র দমনের অঙ্গীকার, বলছেন আয়োজকেরা। এমন একটা বছরে আমরা দাঁড়িয়ে আছি যে সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে তার উপরে দীর্ঘ সময় ধরে চেপে বসা ফেসিবাদ, জুলুমতন্ত্র থেকে মুক্তি হয়েছে। দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা এবং সকল রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা, আমাদের পরবর্তী প্রজন্মতে আর কাউকে যেন জীবন দিতে না হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুরুতে আয়োজকরা স্মরণ করেন যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। ছিলেন ২৪-এর শহীদ পরিবারের সদস্যরাও। ৭১ দেখিনি, কিন্তু ২৪ দেখেছি। তো আমরা শুধু ওদেরকেই স্মরণ করি না, আমরা ২৪-এ যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকেও স্মরণ করছি। ৭১, ৪০, ৪৭, ৯০-এর যে সকল আন্দোলন হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সবার জীবনের উপর আমাদের শ্রদ্ধা। নতুন এই বিজয় দিবসের সন্ধিক্ষণে দেশকে নতুনভাবে সাজানোর বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই নতুন বিজয় দিবসের এই প্রথম ক্ষণে স্বপ্ন দেখি যে আজ থেকে বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আমরা বিশ্বের বুকে একটি সিভিলাইজেশন হয়ে দাঁড়াবো। যে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশ নতুনভাবে এগিয়ে যাবে, বিজয়ের এই প্রথম প্রহরে বাবা মায়ের হাত ধরে এসেছিল তারাও। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।